চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও এক রিয়ার বিয়ের গল্প। না বিয়ে না, আজকে ছিল ওর আশীর্বাদ এবং রিং সেরেমনি। তো কথা বলতে বলতে আমি ওর রুমে চলে আসলাম। রুমে এসে আমি সব সেট আপ রেডি করছিলাম। আজকে একটা সমস্যায় পড়েছে। ওর চোখে ভীষণ ইনফেকশন হয়েছে, যার জন্য ও চোখ তো খুলতেই পারছিল না। তো কোনো রকমে মেডিসিন লাগিয়ে আমি ওকে রেডি করতে শুরু করলাম। স্কিন প্রিপারেশনটা আমি আগে করে নিচ্ছিলাম। ও হ্যাঁ, তোমরা ওর লুকটা অবশ্যই দেখেছো এবং খুব ভালোবাসা দিয়েছো ওর এই লুকটাতে। তো তাই জন্য তোমাদের সঙ্গে ওর এই ফুল ভিডিওটা শেয়ার করছি। তো যথারীতি আমি স্কিন প্রিপারেশনটা ভালো করে নিলাম, কারণ এখন উইন্টারে জানোই তোমরা মেকআপ ক্র্যাকিংয়ের খুব সমস্যা থাকে। তো আমার মেকআপ অবশ্য স্কিন বুঝেই আমি করি, তোমরা সবাই জানো। খুব হেভি মেকআপ আমি করি না, আর আমার ব্রাইডগুলোও সেরকমই হয়, হেভি লুক একদমই পছন্দ করে না। তো দেখো, আমি ভীষণ লাইট মেকআপ ওকে করেছিলাম, আর আই মেকআপটা তো ভীষণ সুন্দর হয়েছিল, সবাই খুব পছন্দ করেছিল। ও আমাকে নিজে বলেছিল যে দিদি, আমি অনেক রাত পর্যন্ত শ্যুট করেছি, আমার মেকআপ কোনো রকম নষ্ট হয়নি। ইভেন আমার তো মেকআপ তুলতেই ইচ্ছা করছিল না। তো যাই হোক, ওর চোখে যেহেতু ব্যথা ছিল, তো আমাকে কাজটা খুব আস্তে আস্তে করতে হচ্ছিল। ইভেন তোমরা দেখতেও পারবে যে ওর বাঁদিকের চোখটায় সমস্যা হয়েছে, যেটা রেডনেসটা ছিলই, যার জন্য আমি ওকে লেন্সটা পরাতে পারিনি। ওর ইচ্ছে ছিল একটু লেন্সটা পরার, তো ওটা তোলা থাকলো ব্রাইডাল লুকের জন্য। আজকের এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কথা বলতে বলতে দেখো, আমার প্রায় ওর লুকটা কমপ্লিটের দিকে চলে আসলো। আইটা দেখো, বাঁদিকের আইটা দেখলেই বুঝতে পারবো, ওখানে আমি একদম ব্রাশ ঠেকাতেই পারছিলাম না। ও বলছিল ভীষণ ব্যথা করছে। তো যাই হোক, কোনো রকমে কাজটা শেষ করলাম। তো আই মেকআপটা দেখতেই পারছো, যেরকম বললাম তোমরা খুব পছন্দ করেছিলে ওর ওই আই মেকআপটা। তো ফুল লুকটাও খুব খুব ভালো লেগেছিল সবার। আর এটা হয়েছিল ওর আশীর্বাদের লুক। এরপরে ও একটা চেঞ্জ করবে, যেখানে রিং সেরেমনিটা ও করবে বলেছিল। তো আমাকে অনেকক্ষণ ওখানে থাকতে হয়েছিল, যেহেতু চেঞ্জের ব্যাপার ছিল। তো যদি মেকআপের কোনো সমস্যা হয়, তাই জন্য আমি ওখানে ছিলাম। যদিও কোনো সমস্যা হয়নি, আমাকে কিছুই চেঞ্জ করতে হয়নি, সব কিছুই ঠিকঠাক ছিল। তো দেখো, কথা বলতে বলতে ওর রিং সেরেমনিটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি অনেক কটাই ক্লিপ নিয়েছিলাম, তো এইটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরকম ভিডিও দেখতে হলে আমাকে অবশ্যই ফলো করতে হবে। আর হ্যাঁ, আমার কাছে সাজতে হলে তো আমাকে কন্ট্যাক্ট করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মোয়ানিশা মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি। আমাদের নাম্বার নিচে দেওয়া আছে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, আমি ওকে এমনভাবেই রেডি করেছিলাম যাতে দুটো ড্রেসেই ওকে ভীষণ ভালো লাগে। তো কোন ড্রেসটাই বেশি ভালো লাগছিল তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু রইলাম। আর দেখো, ওর কেকটাও খুব সুন্দর বানিয়েছিল ওর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে। তো তার সাথে সাথে কেক কাটিং, রিং সেরিমনি দুটোই হয়ে গেল। আর ওর অনেক কটা ফটোশ্যুট করেছিল, তার মধ্যে কিছু ফটো ও আমাকে দিয়েছিল, যেটা আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। আমার পেজে ক্লিক করে অবশ্যই তোমরা লুকগুলো দেখে নিতে পারবে। আর ক্যামেরাম্যান কন্টিনিউ ওদের বলে যাচ্ছে এভাবে ওভাবে করতে। তো আমি সেই সময় ছিলাম ওখানে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। জানি একটু লেন্দি হলো, কিন্তু দেখো দেখতে বেশ ভালোই লাগে।